দক্ষিণ লেবাননে ইসরায়েলের দফায় দফায় হামলা, প্রধানমন্ত্রীর নিন্দা। দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী নওয়াব সালাম। এছাড়া নভেম্বরে লেবাননের হিজবুল্লাহর সাথে সম্পাদিত যুদ্ধবিরতি মেনে চলতে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার ২২ মে প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। লেবাননের সরকারি জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী নাবাতিহ গভর্নরেটের তাউল শহরের একটি ভবনে হামলা চালিয়েছে। সেনাবাহিনী এর আগে বাসিন্দাদের ওই ভবনের আশেপাশের এলাকা খালি করার জন্য সতর্ক করেছিল। ভবনটি হিজবুল্লাহ ব্যবহার করত বলে জানা গেছে। এদিকে লেবাননের সংবাদ মাধ্যমগুলো দেশটির দক্ষিণে অবস্থিত সৌজদ তুলিন, সাওয়ান্না এবং রিহান পর্বতমালা শহরেও ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণের খবর দিয়েছে। এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ইসরায়েলি হামলাগুলো এমন এক বিপজ্জনক সময়ে এসেছে যখন শনিবার লেবাননের দক্ষিণাঞ্চলীয় জেলাগুলোতে পৌর নির্বাচন হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের এই হামলা নির্বাচন অনুষ্ঠান এবং লেবানন ও লেবানিজদের সুরক্ষার জন্য রাষ্ট্রের প্রতিশ্রুতিকে ব্যাহত করতে পারে। বৃহস্পতিবার ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বাহিনী দক্ষিণ লেবাননের রাব এল থালাথিন শহরে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বেশ কয়েকটি হামলা চালিয়েছে এবং একজন যোদ্ধাকে হত্যা করেছে।